আসসালামু আলাইকুম, সবাইকে অভিনন্দন ইকবাল বাংলা কেয়ার ইউটিউব চ্যানেল থেকে। আমরা প্রকৃতি প্রত্যয়ের ক্লাসটি আগে প্রকৃতি প্রত্যয় সম্পর্কিত অনেকগুলো ক্লাস নিয়েছি। গত ক্লাসে হয়েছিল প্রকৃতি প্রত্যয়ের প্রাথমিক আলোচনা, প্রকৃতি কি প্রত্যয় কি এইসব সম্পর্কিত আমি একটি ক্লাস নিয়েছি। তো আজকে আমরা প্রত্যয় সম্পর্কে, এই প্রত্যয়গুলো কিভাবে মুখস্থ রাখবো, প্রত্যয়গুলো আমরা কিভাবে কৌশলে মনে রাখবো, এই কৌশল নিয়ে আমি আলোচনা করব। তাহলে দেখেন, এই প্রত্যয় আমি গত ক্লাসে বলেছি প্রত্যয় হচ্ছে প্রধানত দুই প্রকার, এক হচ্ছে কৃত প্রত্যয়, দুই হচ্ছে তদ্ধিত প্রত্যয়। কৃত প্রত্যয় কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে বাংলা কৃত প্রত্যয়, দুই হচ্ছে সংস্কৃত কৃত প্রত্যয়। তাহলে বাংলা কৃত প্রত্যয় আমরা কিভাবে মুখস্থ রাখবো আপনারা একটু খেয়াল করেন। তাহলে আমি এখন বাংলা কৃত প্রত্যয় মুখস্থ রাখার কৌশল এটা নিয়ে আলোচনা করব। কিভাবে আমার একটা কৌশল বানানো আছে, একটা ছন্দ আছে, এটি আমি আপনাদের সামনে প্রেজেন্ট করছি। ওটা যদি আপনারা মনে রাখেন তাহলে বাংলা কৃত প্রত্যয়গুলো কোনো একটি শব্দ বা ক্রিয়াপদের শেষে দেখতেই বলে দিবেন যে এগুলো বাংলা কৃত প্রত্যয়। তাহলে অক, ওয়া, আইও। হ্যাঁ, এবার দেখেন আপনারা, আমি লিখলাম কি বাংলা কৃত প্রত্যয় মুখস্থ রাখার কৌশল। এই প্রত্যয়গুলো কোনো শব্দে কিংবা ক্রিয়াপদের শেষে যদি থাকে তাহলে সেটি হবে বাংলা কৃত প্রত্যয়। উনি অনলাইনে পরীক্ষা দিয়া শূন্য পাইছে। আনব, আনিকা, আরিফ, আলফি। আনব, আনিকা, আরিফ, আলফি। আউয়াল খুশিতে তাতি না করে নাচলো। আমি মোবাইল অন করে অনামিকার উপায় না পেয়ে অন্তরকে অকপটে বলে দিলাম অক, ওয়া, আইও। তাহলে এই কৌশলটা যদি, এই ছন্দটা যদি আপনি মুখস্থ রাখেন, আমার মতন যদি আপনি মুখস্থ বলতে পারেন, তাহলে আপনি বাংলা কৃত প্রত্যয় কি সেগুলো এখন আমি আপনাকে মার্ক করে দিলে পরে আপনি এটি দেখলেই বলে দিতে পারবেন। তাহলে এখানে হবে অনি, অন, ঠিক আছে, এই যে রস ই, তারপরে শূন্য, তারপরে হচ্ছে আন, আনি, ঠিক আছে, তারপরে হচ্ছে আরি, তারপরে হচ্ছে এখানে হচ্ছে আল, আও, তা, তি, না, উ, তারপর হচ্ছে অন, অনা, অন্ত, অক, অক, ওয়া, আইও। এই যে আমি যেগুলো আপনাদের এখানে মার্ক করে দিলাম, এগুলো আমরা এবার এই যে এগুলো হচ্ছে প্রত্যয়। কি প্রত্যয়? কৃত প্রত্যয়। এখানে হচ্ছে অনি, অন, শূন্য, আন, আনি, আরি, আও, তারপর হচ্ছে আল, তা, তি, না, অনা, তারপরে হচ্ছে অন্ত, অক, ওয়া, আইও। এবার এই প্রত্যয়গুলো যদি কোনো শব্দের শেষে দেখেন তাহলে আপনি বলে দিবেন কি কৃত প্রত্যয়। তাহলে এখন প্রকৃতি অংশ যদি কোনো ধরনের পরিবর্তন হয় সেটা কিছু সূত্রের কারণে পরিবর্তন হয়। যেমন আমি যদি বলি এখানে, যেমন একটা শব্দ দিলাম চলন, দেখেন একটা উদাহরণ দিচ্ছি আপনাদের সুবিধার জন্য, লিখতাম কি চলন। এটা একটা শব্দ, এটা একটা ক্রিয়াপদ। এটাকে যদি আমি প্রকৃতি প্রত্যয় করি তাহলে কি হবে? চল যোগ অন, লর ভিতরে কিন্তু একটা অ আছে, যোগ এই যে দন্তন্যটা বসাই দিলাম। তাহলে এখানে কি আসলো? অন আসলো না? তাহলে এখানে হচ্ছে চলটা হচ্ছে আপনার প্রকৃতি, অনটা হচ্ছে প্রত্যয়। তাহলে অনটা এখানে আছে, এই যে দেখেন অনটা এখানে আছে। তাহলে এই অনটা, এটা যদি মুখস্থ রাখেন তাহলে এটি দেখেই আপনি বলে দিতে পারেন এটা কি প্রত্যয়? বাংলা কৃত প্রত্যয় হয়ে গেল। সংস্কৃত কৃত প্রত্যয়, এই প্রত্যয়গুলো আমরা কিভাবে মুখস্থ রাখবো একটু খেয়াল করেন আপনারা। এই যে এটা মুখস্থ রাখতে হবে, অনট অল্পের জন্য জ্ঞানচন্দ্রের হাত থেকে বেছে বেরিয়ে বলল গহ্য। কেমন? এবার দেখেন, এই যে আমি এটা লিখলাম সেটা হচ্ছে সংস্কৃত কৃত প্রত্যয়। সংস্কৃত কৃত প্রত্যয়, এই সংস্কৃত কৃত যে প্রত্যয়গুলো আছে এই প্রত্যয়গুলো আমরা কিভাবে মুখস্থ রাখবো? মুখস্থ রাখতে হলে আপনাকে এটি মুখস্থ রাখতে হবে। এটি আপনি দুই একবার পরে মুখস্থ করে ফেলবেন। তারপরে ওই যে আপনি 9-10 বোর্ড বই কিংবা আমি যেটা মার্ক করে দিব সেটি দেখেই একটু মুখস্থ রাখলে কোনো একটি শব্দের শেষে যদি দেখেন তাহলে বলে দিতে পারবেন যে সেটি সংস্কৃত কৃত প্রত্যয়। এবার দেখেন, এই যে আমি কি লিখলাম এখানে, অনট উক্তি শুনে বিরক্ত হয়ে কর্তব্যবোধে তৃষ্ণা বিষ্ণুকে বর হিসাবে মেনে নিল। অনিয় আ ইনসাফ করার জন্য নিন আন্ত উৎস উক হয়ে নকল করতে গিয়ে অল্পের জন্য জ্ঞানচন্দ্রের হাত থেকে বেছে বেরিয়ে বলল সানচ গয়। তাহলে এবার দেখেন, অনট কয়তর অস্বীকার, তারপর হচ্ছে কয়থ,
তারপর হচ্ছে তব্য, এখানে একটা তব্য শব্দ আছে এটা। তারপর 30, তারপর হচ্ছে ইষ্ণু বর, হ্যাঁ, তারপর হচ্ছে অনিয় আ, তারপর হচ্ছে ইন, হ্যাঁ, তারপর হচ্ছে নিন, তারপরে হচ্ছে উক, তারপরে হচ্ছে আহ তারপরে হচ্ছে আপনার জ্ঞান, হ্যাঁ, তারপরে হচ্ছে সানচ গয়। এই যে আমি মার্ক করে দিলাম, এগুলোকে বলবো আমরা সংস্কৃত কৃত প্রত্যয়। এখন এই মার্ক যেগুলো আমি সংকেত করলাম, এই সংকেতকৃত প্রত্যয়গুলো যদি কোনো শব্দ এবং ক্রিয়াপদের শেষে দেখেন, তাহলে সেটা সংস্কৃত কৃত প্রত্যয়। সহজ প্রত্যয় করতে গেলে তাহলে কি হবে, নি যোগ অনট এটিও হবে, আবার কি হবে, অন এটিও হবে। কেমন, এখানে যদি টটা কেটে যায় তাহলে সেটা সূত্রের কারণে কেটে যাবে, তখন আর কি থাকে, অন থাকে, তাহলে নিযুক অন হয়, টটা ইত হয়ে যায়, সেটা আমি এর পরের ক্লাসে দেখিয়ে দেব। তাহলে এটা যদি আমরা প্রকৃতি প্রত্যয় করি, তাহলে দেখ কর্তব্য তো, তাহলে এখানে কি হবে, ক্রি যোগ তব্য, তাহলে ক্রি যোগ তব্য, তাহলে তব্যটা এখানে আছে কিনা দেখেন, এই যে তব্যটা আছে, তাহলে তব্য, এরকম যদি তব্য থাকে তাহলে সেটা কি হবে, সংস্কৃত কৃত প্রত্যয়। ঠিক আছে, এটাকে আপনি আগে বর্ণ করবেন, কর ভিতরে অ আছে যোগ র যোগ দন্তন্য, তাহলে এটা আমরা এইভাবে বসাই দিই, কোনো সমস্যা নাই। হ্যাঁ, র, এই যে র র দিলাম, র এর পর একটা অ আছে, তারপর হচ্ছে নিয়, তাহলে এইভাবে দিলাম ক, কটা আমি দিলাম ক, অর এই যে অরটা লিখলাম, তারপর অনিয়টা আমি বসাই দিলাম, অনিয়। এবার দেখেন তো ক্রি দিলাম, এখানে অর আছে, অরের জন্য সন্ধিতে রিকার হয়, মনে রাখবেন, সন্ধিতে রিকার হয়, তাহলে ক্রি যোগ কি হবে, অনিয়। তাহলে অনিয়টা এখানে প্রত্যয় আছে, এই দেখেন অনিয়, এই যে অনিয়, তাহলে এখন এটা কি হবে, ক্রিযুক অনিয়, তাহলে অনিয়টা দেখে আপনি বলে দিবেন যে এটা সংস্কৃত কৃত প্রত্যয়। এভাবে করে আপনাকে প্রত্যেকটি শব্দ আপনি যদি এই প্রত্যয়গুলো এটা যদি মুখস্থ রাখতে পারেন, তাহলে আপনি বলে দিতে পারবেন যে এটা সংস্কৃত কৃত প্রত্যয়। এবার আমরা দেখব এই তদ্ধিত প্রত্যয় সম্পর্কিত। তাহলে তদ্ধিত প্রত্যয় কয় প্রকার, তদ্ধিত প্রত্যয় হচ্ছে প্রত্যয়, কেমন, তদ্ধিত প্রত্যয় 3 প্রকার, বাংলা তদ্ধিত প্রত্যয়, সংস্কৃত তদ্ধিত প্রত্যয়, বিদেশি তদ্ধিত প্রত্যয়। আমি প্রথমেই বলে রাখি, বাংলা তদ্ধিত প্রত্যয় যেগুলো আছে, এই বাংলা তদ্ধিত প্রত্যয়গুলো একটু সহজ, বিদেশি তদ্ধিত প্রত্যয় যেগুলো আছে এগুলোও সহজ, এগুলো পরীক্ষায় এত আসেও না, এমনি শুধুই এখানে আছে, এগুলো আপনারা একটু বই দেখলে আপনারা কয়েকটা শব্দ দেখে নিতে পারবেন। কিন্তু এখানে একটা সংস্কৃত তদ্ধিত প্রত্যয় যেটি দেখছেন, এটা একটু আপনাদের সমস্যা হয়ে যাবে। সেটা কি, দেখেন আমি এই কৌশলটা একটু তুলে ধরছি, আপনারা একটু মন দিয়ে দেখেন। সংস্কৃত তদ্ধিত প্রত্যয় মুখস্থ রাখার কৌশল সেটা কি, দেখেন, ইষ্ণ ইষ্ণি, সংস্কৃত তদ্ধিত প্রত্যয় মুখস্থ রাখার কৌশল। এবার দেখেন তো আমি কি লিখছি, ইষ্ণ ইষ্ণি ইষ্ণ ইষ্ণিক, তা নিয়োকে ইল করার জন্য ইষ্ট গ্রামে চলে গেল, ইমন ইতর হয়ে তরতর করে 50তম বতুপ অধিবেশনে যোগ দিল, ইনান আনিয়কের সাথে নিয়ে তত্ত্বমেলায় বিন বাজিয়ে যোগ দিল, ললনা খুব চালাক। এবার দেখেন এই যে এটা যদি মুখস্থ রাখেন, তাহলে সংস্কৃত তদ্ধিত প্রত্যয় যেগুলো, এগুলো পরীক্ষায় দেখলে আপনি বলে দিতে পারবেন। তাহলে এখানে কি কি হবে, ইষ্ণ ইষ্ণি ইষ্ণ ইষ্ণিক, কেমন, তারপরে হচ্ছে নিয় ইল ইষ্ট ইমন ইথর, তারপরে হচ্ছে তর তম বথুপ, হ্যাঁ, তারপরে হচ্ছে ইনান ইন, তারপরে হচ্ছে নিয় নিয়, তারপরে হচ্ছে তয়ব, তারপরে হচ্ছে বিন, তারপরে হচ্ছে ল, যেগুলো এখানে আমি দাগ দিয়ে দিলাম সেগুলো হচ্ছে আপনার সংস্কৃত তদ্ধিত প্রত্যয়, যেমন দিক। তাহলে এই শব্দটাকে যদি আমরা প্রকৃতি প্রত্যয় করি, তাহলে আবার দেখেন তো কি হবে, তাহলে সংবাদ যোগ ইক বা কি হবে, স্নিক হবে, কেমন, ইক বা স্নিক, ইক বা স্নিক, তাহলে সংবাদ আমরা বুঝলাম। তাহলে ইক বা স্নিক এখানে আছে কিনা দেখেন তো, অবশ্যই আছে, কি তাই, এই যে দেখেন স্নিক, স্নিক আসছে এখানে, এই, তাহলে এটি যদি মুখস্থ রাখেন তাহলে এটা দেখে আপনি বলে দিতে পারেন এটা সংস্কৃত তদ্ধিত প্রত্যয়, কেমন, তাহলে দেখেন এখানে স্টিক অথবা ইক যে কোনো একটা হবে। তাহলে দেখেন তো বান গুণবান, তাহলে কি হবে, গুণ যুগ বতুপ, এই যে বতুপটা আছে, অবশ্যই আছে, এই যে বতুপ,
তাহলে অবশ্যই আপনাদেরকে এই আমার সংকেতটা, এই কৌশলটা মুখস্থ রাখলেই আপনি এগুলো যদি কোনো শব্দের শেষে দেখেন তাহলে বলে দিবেন যে সেটা সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। মোট কথা হচ্ছে আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে আপনার প্রত্যয় মুখস্থ রাখার কৌশল সম্পর্কিত ক্লাস। আপনারা ওই যে কৃত প্রত্যয়, বাংলা কৃত প্রত্যয়, সংস্কৃত কৃত প্রত্যয়, এই দুটি প্রত্যয়ের প্রত্যয়গুলো একটু কৌশলে মনে রাখবেন। তাহলে ওইগুলো যদি কোনো শব্দের শেষে দেখেন তাহলে ওই নাম ধরেই বলে দিবেন। তারপরে এদিকে তদ্ধিত প্রত্যয় 3 প্রকারের মধ্যে আমি সংস্কৃত তদ্ধিত প্রত্যয় দেখালাম। আপনারা এই প্রত্যয়গুলো মুখস্থ রাখলে কোনো শব্দের শেষে যদি দেখেন তাহলে বলে দিবেন সেটা সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। আমরা এর পরে ক্লাসটিতে যে প্রকৃতি প্রত্যয়টা আমরা প্রত্যয় মুখস্থ করলাম, এটা যদি কোনো শব্দ এবং নামপদের শেষে যদি বসে তাহলে এটা যেই প্রত্যয়ের নাম সেই প্রত্যয় ধরে বলে দিব, কিন্তু প্রকৃতি অংশে বিভিন্ন কারণে পরিবর্তন হয়। এই পরিবর্তন কেন হয় সেটা কিছু সূত্রের কারণে। সূত্রগুলো কি আমি এখন বলে দিই আপনাদের সুবিধা হয়। গুণের নিয়ম, বৃদ্ধির নিয়ম, ঈদ, উপদা, অতিশায়ন, এই 5টা সূত্রের কারণে প্রকৃতি অংশটা পরিবর্তন হয়ে যায়। আমরা পরবর্তী ক্লাসে এই সূত্রগুলো নিয়ে প্রত্যেকটা ধাপে ধাপে এগিয়ে যাব। ইনশাল্লাহ আপনারা সাথে থাকবেন, ভালো হবে। ধন্যবাদ সকলকে।